বন্ধুরা, আজকের গল্প মামাতো বোন যখন আদরের বউ, দ্বিতীয় পর্ব। বন্ধুরা, তাহলে গল্পটি শুরু করা যাক। মাহফুজ বলল, মনটা তো অনেক ভালোই, আর চেহারাটাও তো মাশাআল্লাহ, একদম মামির মতোই সুন্দরী হয়ে উঠেছে। মামা বলল, তাহলে যারাকে তোর পছন্দ হয়েছে? মাহফুজ বলল, মানে কি বলতে চাইছো তুমি? মামা বলল, হ্যাঁ, ঠিক এই বলছি। আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ে ঠিক করে রেখেছি, সেই তোদের ছোটবেলা থেকে। তুই যদি যারাকে পছন্দ করিস তাহলে তোদের বিয়ে দিয়ে দেব। মাহফুজ মামার কথা শুনে তো মনে মনে প্রচন্ড খুশি হলাম, কারণ ছোটবেলা থেকেই যারাকে আমার ভালো লাগতো, আর এখন তো দেখি মেঘ না চাইতেন জল। হ্যাঁ মামা, আমি যারাকে পছন্দ করি, তবে ও কি আমাকে মেনে নেবে? মামা বলল, সেটার দায়িত্ব তোর, তুই যারাকে বোঝাবি। মামার কথা শুনে তো উড়াধুরি নাচতে ইচ্ছা করছিল। না থাক, আপনাদের সামনে আর নাচবো না। খুশি খুশি মন নিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় বসে যারার কথা ভাবতে লাগলাম। আহ জ- আহ, যদি পেতনিটা রাজি থাকে তাহলে ওকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু ওকে এখনই বিয়ের কথা বলা যাবে না, যখন ওর মন ভালো থাকবে তখনই বলতে হবে। ওর কথা ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। ভূগোলের পর পেটে প্রচন্ড ক্ষুধা লাগছে, তাই মামির কাছে গেলাম। মাহফুজ বলল, মামি, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। মামি বলল, যা, গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। মাহফুজ বলল, মামা আর যারা কোথায়? মামি বলল, তোর মামা অফিসে গেছে, আর যারা ওর রুমে আছে। যাক, ভালোই হয়েছে, যাই, পেতনিটাকে একটু জ্বালিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা, কিন্তু রুমে কেউ নেই। কোথায় গেছে দেখতে রুমে ঢুকে গেলাম, কিন্তু রুমে ঢুকে দেখি কোথাও কেউ নেই। এটা কি হলো? পেতনিটা আবার কোথায় গেল? তখনই পানি পড়ার শব্দ শুনতে পেলাম, তার মানে পেতনিটা হয়তো গোসল করতেছে। যারার টেবিলের দিকে খেয়াল করে দেখি গল্পের বই রাখা। আমি গল্পের বই পড়ি না, তাও কৌতূহলবশত বইটা পড়তে শুরু করলাম। গল্পের শুরুটা পড়ে বেশ ভালোই লাগলো, তাই বাকিটা পড়তে শুরু করলাম। যারা বলল, ওই হারামি, তুই এখানে কি করিস? মাহফুজ বলল, হঠাৎ যারার কথায় চমকে উঠলাম। কখন যে ও এখানে এসেছে বুঝতে পারলাম না। এবার যারার দিকে তাকিয়েই তো পুরো তাসকি খেয়ে গেলাম। যারা একটা তোয়ালে দিয়ে শরীর ঢেকে রাখছে, আর চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তখন ওতে তখন ওতে তখন ওকে এক তখন ওকে একটা পরীর মতো লাগছিল। ওর দিকে এক নাগারে তাকিয়ে আছি। যারা বলল, ওভাবে কি দেখিস তুই? জীবনে কোনো মেয়ে দেখিস নাই? মাহফুজ বলল। যারার কথায় ধ্যান ভাঙল। না মানে, মেয়ে মানুষ তো দেখছি, কিন্তু তোর মতো সুন্দরীকে তো এই প্রথম দেখলাম। তোকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরী নেমে আসছে। আমার কথা বলে মনে হয় যারা লজ্জা পেয়েছে, তাই চোখ নামিয়ে ফেলল। যারা বলল, হইছে, আর পাম দেওয়ার লাগবে না, এখন যা এখান থেকে, আমি কাপড় চেঞ্জ করব। মাহফুজ বলল, আমি থাকলে কি সমস্যা? যারা বলল, তোকে যেতে বলছি। মাহফুজ বলল, ওকে, যাচ্ছি যাচ্ছি। তারপর যারার রুম থেকে চলে আসলাম, আমার রুমে চলে গেলাম। বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। আমার কয়টা ফ্রেন্ড দেখি লাইনে আছে, তখন ওদের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মামি এসে খাবারের জন্য ডেকে গেল, তারপর আমিও খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি মামাও অফিস থেকে চলে এসেছে, সাথে মামি আর যারা বসে আছে। তারপর আমিও খেতে বসলাম। আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে। খেতে খেতে সবাই মিলে অনেক কথা বললাম।
তারপর খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারলাম না। ঘুম ভালো, একেবারে বিকালে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম, বাইরে গেলাম একটু ঘুরতে। আজকে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে। আমি গিয়ে একটা পার্কে বসলাম। সামনে দেখি বাদামওয়ালা যাচ্ছে, তাই বাদাম কিনে খেতে লাগলাম। পার্কের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, তাই কখন যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে খেয়ালই করি নাই। তারপর পার্কের বাইরে এসে যারার জন্য একটা চকলেট আইসক্রিম নিলাম, কারণ চকলেট আইসক্রিম যারা অনেক পছন্দ করে। তারপর একটা রিকশা নিয়ে বাগার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবলাম যে আজকেই যারাকে বিয়ের কথা বলবো। একটু পর রিকশা বাসার সামনে চলে আসলো। রিকশা থেকে নেমে ভাড়া দিলাম। তারপর বাসায় গিয়ে কলিং বেল দিলাম। যারা এসে দরজা খুলে দিল। যারা বলল, কি রে, কোথায় গিয়েছিলি? মাহফুজ বলল, বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম, তাই বাইরে থেকে একটু ঘুরে আসলাম। যারা বলল, ও হো। তারপর আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় বসে মোবাইলে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর মোবাইল দেখে রুম থেকে বের হলাম। দেখি মামা চলে আসছে। তারপর মামার সাথে কথা বলতে লাগলাম। একটু পর মামি এসে খেতে যাওয়ার জন্য বলে গেল। তারপর সবাই মিলে খাবার খেয়ে নিলাম। সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। ফেবুকিং করতেছিলাম রুমে বসে। হঠাৎ মনে পড়ল যে যারাকে তো বিয়ের কথা বলতে চেয়েছিলাম, তাই আর দেরি না করে যারার রুমের দিকে গেলাম। কিন্তু রুমে কেউ নাই, দরজাও খোলা রাখা। মামির কাছে শুনলাম, যারা কই? মামি বলল, হয়তো ছাদে গেছে, তাই আমিও ছাদে চলে গেলাম। যাওয়ার সময় যারার আইসক্রিমটা নিয়ে গেলাম ওকে দেওয়ার জন্য। ছাদে গিয়া দেখি পেতনিটা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তারপর আমিও ওর কাছে গেলাম। আমি যে ওর পিছনে দাঁড়িয়ে আছি, পেতনিটা এখনো টেরও পাই নাই। তারপর হাত দিয়ে ওর চোখ দুটো ধরলাম। হঠাৎ করে ধরার কারণে যারা ভয় পেয়ে গেল। যখনই চিল্লাতে যাবে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। মাহফুজ বলল, আরে আমি মাহফুজ, এত ভয় পাওয়ার কি আছে? যারা বলল, উম্মম। মাহফুজ বলল, উম্মম কি বলতেছ? ওহো, মনে তো নাই, আমি তো ওর মুখ ধরে রাখছি। তারপর মুখ ছেড়ে দিতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। যারা বলল, ওই হারামি, এইভাবে কেউ মুখ চেপে ধরে? আর একটু হলেই তো যেতাম। মাহফুজ বলল, সরি পেতনি ম্যাডাম। তারপর প্যান্টের পিছন থেকে আইসক্রিমটা বের করে ওকে দিলাম। এই নিন, আইসক্রিম আপনার জন্য। আইসক্রিম পেয়ে যারা অনেক খুশি হলো। ধন্যবাদ আমার পছন্দের আইসক্রিম দেওয়ার জন্য। তারপর যারা আইসক্রিম খেতে লাগলো। ওর খাওয়া দেখে তো আমারও অনেক লোভ হতে লাগলো। তারপর মনে পড়ল বিয়ের কথা। হ্যাঁ, এখনই সঠিক সময় কথাটা বলার। মাহফুজ বলল, যারা তুই কি আমাকে বিয়ে করবি? আমার কথা শুনে যারা আমার দিকে অবাক হয়ে তাকালো। যারা বলল, মানে বুঝলাম না, হঠাৎ এই কথা? মাহফুজ বলল, মানে শোন যারা, আমার আর তোর আব্বু সেই ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। গতকাল মামাও আমাকে বলল সেই কথা। আর আমিও তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তুই কি আমাকে ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? যারা কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো। তারপর বলল, আমিও তোকে ভালোবাসি আর বিয়ে করব, কিন্তু আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। আমি আমার স্টাডি শেষ করে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু বিয়ে হয়ে গেলে কি স্টাডি করতে পারবো? মাহফুজ বলল, তখন আমার মনের ভিতর এত খুশি লাগছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা যারা, তোর পড়ালেখা নিয়ে চিন্তা করতে হবে না। দুজন বিয়ের পর দুজন একসাথে স্টাডি করব বলেই ছাদ থেকে চলে আসলাম। তারপর সোজা মামা মামির রুমে চলে গেলাম। দেখি দুজন গল্প করতেছে। মাহফুজ বলল, মামা আসতে পারি? মামা বলল, হ্যাঁ চলে আয়। মাহফুজ বলল, মামা যারা রাজি আছে বিয়ে করতে।
মামা বলল, তাহলে তো খুবই ভালো কথা, আগামী সপ্তাহেই তোদের বিয়ে দিব, তোর বাবার সাথে আমি কথা বলে নিব। মাহফুজ বলল, তাহলে মামা, আমি কালই বাসায় চলে যাব, কারণ সবকিছু আয়োজন করতে হবে বিয়ের জন্য। আমি এখন রুমে গেলাম বলেই মামার রুম থেকে আমার রুমে চলে আসলাম। মনের ভিতর অনেক ভালো লাগতেছিল, কারণ যারা কিছুদিন পর আমার বউ হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সকালে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম, তারপর বাসায় চলে গেলাম, দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজানোর একটু পরেই। বন্ধুরা, এই গল্পের পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।